রাহমাতুল লিল আলামিন। নবীজি আবার উপরে আকাশের দিকে তাকায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দেখে বলে, রে জিবরাইল, ইয়া মুহাম্মদ বলে আমাকে ডাক দাও, সম্বোধন করো, আর কোনো কিছুই বলো না। রে জিবরাইল, কি উদ্দেশ্যে তুমি এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ভঙ্গিতে আপনার কাছে পাঠাইলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সূরাটা, যেই সূরা পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, এই সূরাটা কমপ্লিট একটা সূরা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর নাজিল করতে এসেছি। ওগো নবী, এমন একটি সূরা আমি আজকে নাজিল করব, যেই সূরার মতো এত মর্যাদাপূর্ণ সূরা তাওরাতের মধ্যে নাই, জবুরের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, আসমানে 114 খানা সূরার মধ্যে 114 খানা সূরার মধ্যে নাই, 114 খানা সূরার মধ্যে নাই, কিতাবের মধ্যে নাই। এমনকি পবিত্র কোরআনেও সূরা ফাতিহার মতো এত মর্যাদাপূর্ণ সূরা আর আল্লাহ তাআলা নাজিল করে নাই। সহিহ তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সূরা ফাতিহা এমন একটি সূরা, যেই সূরা মর্তবা গোটা কুরআনুল কারীমে আর কোন সূরা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কন্ট্রোল একটু মোটা করে, একটু মোটা, হালকা একটু মোটা, 100টা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সূরা ফাতিহা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের 2/3। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। মানে গোটা 30 পারা কোরআনকে 3 ভাগে ভাগ করলে 2 ভাগের ফজিলত যেই, সূরা ফাতিহার ফজিলত সেই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই সূরার মতো মর্তবাপূর্ণ সূরা, এই সূরা আল্লাহর হাবিব বলে, মৃত্যুর রোগ ছাড়া সকল রোগের ঔষধ এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। এত মর্তবাপূর্ণ সূরা আমরা জানিনি, জানেন না? কি বলেন, জানেন না? হ্যাঁ। এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন আকর্ষণ রাখছে, আজও ইংল্যান্ডের মতো দেশে, আমেরিকার মতো দেশে কারি সাহেব যখন সূরা ফাতিহার পুরা একটা সূরা একসাথে তেলাওয়াত করে ছেড়ে দেয়, সাথে সাথে 8-10 জন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাল লাগে না? জীবনে কি এটাই প্রথম শুনছেন না আরো শুনছেন? কি বলেন? এমন একটা মজা, পৃথিবীর যত গান বাদ্য আছে, পৃথিবীর যত প্রকারের মজার গান হোক না কেন, কয়েকদিন শোনার পরে করে বাদ দেও, এটার ভালো লাগে না। তোমার কথা হয় না, এটা পুরানো হয়ে গেছে, বাদ দেও। আগে আমরা আমাদের মুরব্বীরা রূপবানের গান শুনছে, এখন আর চলেনি। কথা কই না, এখন আর রূপবানের গান ভালো লাগে? ভালো লাগে না। এরপরে প্রতি বছর এক বছর পরে পরে এক একটা গান ভাইরাল হয়, কিন্তু পরের বছর এটার কোনো দাম, কথা কই না, এটার কোনো দাম নাই, মানুষের কাছে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতে এমন একটি সূরা নাযিল করেছে যার নাম হলো সূরা
ফাতিহা এমন জাদু আর মধু রাখছে। সূরা ফাতিহা মাগরিবের নামাজে পড়া হয়, মজা লাগে, এক এক রকম মজা। জোহরের নামাজের সময় তো আর জোরে পড়া হয় না, আসরের নামাজেও আস্তে পড়া হয়, ফজরের নামাজে এক মজা, এশারের নামাজে আর এক মজা। বাজারের ইমাম সাহেব তেলাওয়াত করলে এক মজা লাগে, কালিয়াদির ইমাম সাহেব, কালিয়াদির মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে যেন বোঝা যায় এই মাত্র নতুন শুনতেছি। ওই যে বারুদিয়ার ইমাম সাহেব পড়লে আরেক মজা, পুকুর পাড়ের ইমাম সাহেব পড়লে আরেক মজা, তারপরে আপনার শিমুল্লার মসজিদের ইমাম সাহেব পড়লে আরেক মজা। আর বাদ রয়েছে কোনটা? উল্লারটেকের ইমাম সাহেব পড়লে আরেক মজা, কুনিফারা ইমাম সাহেব পড়লে আরেক মজা। আরো সামনে যান, বাটপাড়া গেলে আরেক মজা, আরো যদি সামনে যান পাঁচদোনা গেলে আরো মজা, ঢাকা গেলে আরো মজা, বাইতুল মুকাররমে গেলে আরো মজা। মনে হইবে মাত্র এই সূরাটা শুনলাম, আহারে সারা জীবন যেই সূরাটা আমরা শুনলাম, এই সূরাটা হাদি সাহেব, ওই যে একজন আব্দুর রশিদ সেক্রেটারি সাহেব আছে, হাদি সাহেব, উনি হজ করে আসছেন, ওনাকে জিগান বাইতুল মুকাদ্দাসে, বাইতুল্লাহ কাবা শরীফে যখন ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেন মনে হয় কাবা ঘরের ইমাম সাহেবের উপরে এই মাত্র সূরাটা নাজিল হয়েছে। আহারে এত মজা, এত মধুর লাগে তেলাওয়াত, জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শুনলাম, কোন মানুষ বলল না হুজুর এই সূরা বাদ দেন আর ভালো লাগে না। কি বলেন? বলে এই সূরা ভালো লাগে না, বাদ দেন, মজা লাগে না, কি বলেন? অথচ যেখানে গিয়ে যে ইমাম সাহেবের জবান থেকে শুনবেন মনে হবে এই মাত্র এই সূরাটা নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সকল প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীর পরে করব, আগে আমরা বুঝি এই সূরাটি নাজিল হয়েছে আলহামদু শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? কথা বলেন। আলহামদু শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল করলেন? আল্লাহ তো সুবহানাল্লাহ দিয়েও শুরু করতে পারতেন। কি বলেন? সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে পারতেন। আল্লাহ তাআলা হাম প্রশংসা সুলভ শব্দ দিয়ে আল্লাহ তাআলা কেন এই সূরাটি নাজিল করলেন এবং কুরআনুল কারীম কেন আলহামদু শব্দ দিয়ে আল্লাহ শুরু করলেন? আবার কেনই বা আমরা নামাজে প্রথমে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? কথা কোন? এই আলহামদু শব্দ আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 5টি সূরা নাযিল করেছেন। আপনারা আগামী বছর করেন সুবহানাল্লাহ। কয়টা সূরা? 5টি সূরা আল্লাহ তাআলা আলহামদু শব্দ দিয়ে শুরু করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে। আর এমন কোন শব্দ নাই যে শব্দ দিয়ে আল্লাহ তাআলা একাধিক সূরা নাযিল করেছেন। 1 নম্বর সূরা হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল, বলেন না রব্বুল। 2 নম্বর হলো সূরা আনআম। 2 নম্বর কি? সূরা আনআম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম
আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সকল প্রশংসা রবের যিনি সৃষ্টি করেছে আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল, যা কিছু আছে সৃষ্টি কে করছে? 3 নম্বর সূরা হলো সূরা কাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়্যিমা ويبشر المؤمنين। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সকল প্রশংসা সেই রবের যিনি তার বান্দার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে 30 পারা। কথা বলেন না, 30 পারা কোরআন। ওয়ালাম ইয়াজাল লাহু ইওয়াজান কাইয়্যিমা, তার মধ্যে আল্লাহ রাখে নাই কোনো বক্রতা, মানে কঠিন রাখে নাই। এই কোরআনের মধ্যে কোনো কঠিন কথা কই না। আসলে কোরআন খুব সহজ। ইংরেজি যত কঠিন, বাংলা যত কঠিন, আমরা বাঙালি হয়েও এখনো ভ আর ব উচ্চারণ করতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? আফা আর আপা কথা কহন ঠিক করে কইতে পারি না। আর কারি সাহেবরা, এই যে আমাদের কালিয়াদি হাফিজিয়া মাদ্রাসা, তারপরে নেহাবাত জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছোট্ট বাচ্চাকে আপনি দাঁড়া করাই দেন, 7 থেকে 8 বছরের বাচ্চা আলহামদু থেকে শুরু করবে ইলান নাস পর্যন্ত এক দাঁড়ানো শোনায় দিবেন। এর মধ্যে একটা নক্তাও বল নাই। আবে সামনে আবে সামনে এর মধ্যে এত সুন্দর করে বসে উড়াইছেন মিতায় বসে ভালো আছে। একটা বলো না এত সুন্দর করে তেলাওয়াত করে। 3 নম্বর সূরা, 4 নম্বর সূরা হলো সূরা সাবা। সূরা সাবা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খবীর। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বর সূরা হলো সূরা ফাতির। 5 নম্বর সূরা কি? সূরা ফাতির। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 23 জায়গাতে আলহামদু শব্দটা ব্যবহার করেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 23 জায়গাতে আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম অংশ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যারা প্রতিনিয়ত আমল করবে সারা জীবন। আজকেও একজন দুতলা থেকে নামতেছে, জিজ্ঞাসি ভাই সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ তার পেটের মধ্যে বুম মারলেও আলহামদুলিল্লাহ কয় না। কথা কোন ঠিক না বেঠিক? নেহাবের 8-10টা বুড়ারে আমি ঠিক করছি, দাঁড়া করা এসে আলহামদুলিল্লাহ কয় এরপরে ছাড়ছি। 1 সপ্তাহ পর আবার জিগাই, আবার আলহামদুলিল্লাহ কয় না। বালা না পায়ে ব্যথা, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, খাইতে না। আমি কই কি দিয়ে খাইছে?
টমেটো দিয়ে সেটা কাঁচামরিচ দিয়া ট্যাংরা মাছ বোনা করছিল, 4-5টা খাইছি। এরপরে নেবো বাজারে গুরু দেবো করছি, একটু অনেক আমার ফুলাই মগজ দিচ্ছি, মগজটা দিয়ে সেটা 4টা ভাত খাইছি, বুঝছেন? প্রথম গুড়া মাছ দা খাইছে, এরপরে মগজ দিয়ে কচুর শাক রানছে, এটা দিয়ে খাইছি 4টা ভাত। এরপরে কেসকি মাছ বাজি করছে, এটা দিয়ে খাইছি 4টা ভাত। চিন্তা করছেন, হ্যাঁ 8-10টার নাম উঠেছি, এরপর আলহামদুলিল্লাহ তার ভিতর থেকে বেরোয় না, কথা কোন ঠিক না ঠিক। আর আমরা যদি মনে করেন যে আপনার কাঁঠালটা ভালো হয়েছে, মজা লাগে, মুখে দিলে রস বায়া বায়া পড়ে, আরে বাপরে বাপ শালার কাঁঠাল রে, কথা কই না, আম এত মিষ্টি, আরে হালার ভিতর কাঁঠাল কারে মিষ্টি কারে করে। আল্লাহ কই বান্দা তুই খালা কইলি কারে, কথা কই না। শালার ভিতর কারণ যে কইলেন, শালা আপনারা কারে কইলেন একটু চিন্তা করে বাইর করবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে আমি আল্লাহ তোকে বুঝায়া দিলাম, তোর জীবনের সব কাজের শেষে বলবে আলহামদুলিল্লাহ। তোমার জন্য আমি আল্লাহ আম গাছে আম ঝুলাইয়া দিলাম, তোমার জন্য আমি আল্লাহ জাম গাছে জাম ঝুলাইয়া দিলাম, তোমার জন্য আমি আল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলাইয়া দিলাম, তোমার জন্য আমি আল্লাহ লিচু গাছে লিচু ঝুলাইয়া দিলাম, তোমার জন্য আমি আল্লাহ পেয়ারা গাছে পেয়ারা ঝুলাইয়া দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ পেয়ারা কোনোদিন খাই না, আমি আল্লাহ আপেল খাই না, কমলা খাই না, মালটা খাই না, আমি আল্লাহ তোমার জন্য সব কিছু আমি আল্লাহ দিয়ে রাখলাম। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আম খাইলে সেই আমের বেল তোমার কাছ থেকে আমি আল্লাহ কোনোদিন রাখি নাই, জাম খাইলে আমি আল্লাহ তোমার কাছ থেকে যা কোনোদিন বেল রাখি নাই, কাঁঠাল খাইলা কাঁঠালের বেল আমি কোনোদিন রাখি নাই। এরে বান্দা শোনো, ওরে বান্দা ভালো করে শোনো, এই আলেম ওলামা ইকরাম যারা আছেন স্টেজ আছেন, ও বান্দা শোনো রে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যখন আম খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, জাম খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, তুমি যখন লিচু খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, কাঁঠাল খাওয়ার পর বলো আলহামদুলিল্লাহ, লিচু খাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ। এর বান্দা জানো নি তুমি এত এত নিয়ামত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি যা খাইছো, আমি আল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে তোমার বেল আমি আল্লাহ মওকুফ করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা আলহামদু শব্দ নাজিল করছে, সুবহানাল্লাহ বলেন। এরে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিডনি দিলাম, তাম পৃথিবী বিক্রি করলো 2টা কিডনি পাইবানি, কি বলেন? তাম পৃথিবী বিক্রি করলেও আমার একজন লোকে খুব ভক্ত, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস করার জন্য ইন্ডিয়া গেলেন। যাওয়ার পরে ওখান থেকে বলল 2টা কিডনি পরিবর্তন করতে 35 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ? 35 লক্ষ টাকা। আমি বললাম হাজী সাহেব আপনার তো জমি জমা অভাব নাই, একটা জমি বিক্রি করে দেন, দিয়া ফুতের চিকিৎসা করেন। হুজুর চিকিৎসা তো করাইতাম, কিন্তু এই 2টা কিডনি যে ভালো হবে, ভারত থেকে 2টা কিডনি কিনে আনতে 35 লক্ষ টাকা দিয়ে যে কিনে আনবো, কিন্তু তার কোনো গ্যারান্টি নাই 2 দিন পরে এই কিডনি আবার ড্যামেজ হয়ে যেতে পারে, টাকা ফেরত নাই, টাকা ফেরত নাই। টানা 7 দিন এই কিডনি ডায়ালিসিস করার মেশিন আজও বের হয় নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ দৈনিক 36 বার তোর এই 2টা কিডনি ডায়ালিসিস করি। মাথার ব্রেন যে আছে, কই আল্লাহ তাআলা একটা মানুষের মাথার ব্রেনের মধ্যে যেই পরিমাণ তার লাগাইছে, একটার সাথে একটা জোড়া দিলেই 5.5 লক্ষ মাইল আপনি যেতে পারবেন। কয় টাকা বিল আল্লাহরে দিছি? আস্তে কোন কয় টাকা বিল দিছি? এই যে চোখ, তাম পৃথিবীর মানুষ সকলে একসাথে হলো চোখের যে পাওয়ারের মেশিন আছে দিতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোটি কোটি টাকার ব্রেন আমি আল্লাহ তোমাকে দিলাম। ব্রেন যদি না থাকে তো চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে, কপাল আছে, সব কিছু আছে। এরপরেও ব্রেনের একটা তার মাত্র ছোটা, তার পরনের লঙ্গি আর পরনে থাকে না, মাথাত বান্ধা করে। হাত নাই, কি বলেন? হাত নাই, পা নাই, চোখ নাই, জবান নাই, সব আছে। এরপরও কি করে? পরনের লঙ্গি মাথা বান্দা করে। কিসের জন্য? মাথার তার সোডা, তার কি সোডা। এরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্রেন দিলাম, আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম। তাম পৃথিবী বিক্রি করলেও তোমার চোখের সমপরিমাণ হবে না, তাম পৃথিবী বিক্রি করলেও তোমার কিডনির সমান হবে না, তো তাম পৃথিবী বিক্রি করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে পঞ্চ ইন্দ্রিয় দিলাম, পঞ্চ ইন্দ্রিয় যে দিলাম, তাম পৃথিবী বিক্রি করলেও তার সমপরিমাণ হবে না। ওই একটা জিহ্বাতে 33,000 স্বাদ আস্বাদন করার মজা আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে দিয়া দিছে। কয় হাজার? 33,000 আইটেমের মজা স্বাদ বুঝার জন্য আল্লাহ তাআলা 33,000 জিহ্বা দেয় নাই। কয়টা দিছে? আমি কই যদি 33,000 দিত ভালো আছে। যদি 33,000 জিহ্বা আল্লাহ দেওয়া লাগতো, এটা রাখার লেগে মনে করেন যে নেব বাজারটা লাগলো, হ্যাঁ এরকম একটা ফ্যান্ডেল লাগলো জিহ্বা রাখার লেগে। এরপরে আপনি যখন হঠাৎ করে জিহ্বা যেটা লাগাইছেন যে সার জিহ্বা, চা খাওয়ার একটা জিহ্বা, কারণ এখন আল্লাহ তাআলা যে জিহ্বা দিয়েছে এটা মাত্র চা খাইছেন, সার স্বাদ খাইছেন, এই সার লগে বিস্কুট খাইছেন, বিস্কুটের স্বাদ পাইছেন। এখন সার সাথে বিস্কুটের স্বাদ ব্যবধান করার জন্য এই জিহ্বা পাল্টানোর কোনো দরকার হয়নি, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা তুমি যখন নামাজে দাঁড়ায়া বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার শরীরে যে পঞ্চ ইন্দ্রিয় আছে, তোমার শরীরের যত নিয়ামত রাজি আছে, সকল নিয়ামত রাজির বিল আমি আল্লাহ তাআলার সাথে সাথে পরিশোধ করে দিলাম। এরে বান্দা চোখের বিল লাগবে না আলহামদুলিল্লাহ বলো, কানের বিল লাগবে না আলহামদুলিল্লাহ বলো, জিহ্বার বিল লাগবে না আলহামদুলিল্লাহ বলো, নাকের বিল লাগবে না আলহামদুলিল্লাহ বলো, কানের বিল লাগবে না আলহামদুলিল্লাহ বলো। তোমার চামড়া, যেই চামড়া আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই চামড়ার যখন আগুনের মধ্যে হাত লাগে, চামড়া বলে যে এটা হাত দিস না, হাত পুড়ে যাবে, আগুনে পুড়ে যাবে, পুড়ে যাবে। বরফের মধ্যে হাত দিলে চামড়া ডেকে ডেকে বলে রে বান্দা বরফে হাত দিও না, এটা বরফ, তোমার ঠান্ডা লেগে যাবে, তোমার সর্দি কাশি হয়ে যাবে। আমার চামড়া আমাকে ডেকে ডেকে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সারা দিনের সকল বিল আমি আল্লাহ নিজের হাতে পরিশোধ করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এমন একটি শব্দ, আলহামদু এমন একটি শব্দ, মুফাসসিরিনে কেরামগণ বলে আলহামদু শব্দ দিয়ে আল্লাহ তাআলা এমন একটা ক্রিয়া বোঝায়, ও আলহামদু শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন অতীতের অতীত বোঝায়, বর্তমানও বোঝায়, ভবিষ্যৎও বোঝায়। আল্লাহ তাআলা অতীতের সকল প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বললাম, এর মানে হলো ও আল্লাহ অতীতে যা যত প্রশংসা আছে সব
তোমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমানে যত প্রশংসা আছে সব প্রশংসা তোমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভবিষ্যতে যা প্রশংসা হবে সব হবে আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিখতে শব্দ লাগে 8টা। আলহামদুলিল্লাহ শব্দ লিখতে অক্ষর লাগে 8টা। কয়টা? আর একটু আস্তে কোন। এই যুবকরা নাই নাকি? একজন যুবক এর উপরে আসো, ইসরাফিলের উপরে আসো। মুফাসসির কেরামগণ বলেন যার জবানের বুলি হবে আলহামদুলিল্লাহ, কেমন আছেন আলহামদুলিল্লাহ, খানা খায়া আলহামদুলিল্লাহ, ডালিম খায়া আলহামদুলিল্লাহ, কমলা খায়া আলহামদুলিল্লাহ, চা খায়া আলহামদুলিল্লাহ, বিস্কুট খায়া আলহামদুলিল্লাহ, যার জীবনের আমল হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখতে শব্দ লাগে 8টা। আল্লাহ তাআলা তাকে 8টা জান্নাতের মেহমান বানায় দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতীতকালীন সকল প্রশংসা, বর্তমানের সকল প্রশংসা, ভবিষ্যৎকালের সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা হবে কার জন্য? খাওয়ার পরে কার প্রশংসা? পায়খানা থেকে বের হয়ে কার প্রশংসা? পায়খানার দোয়া তো এরকম হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমারে মুসিবত থেকে উদ্ধার করছে। কথা কোন ঠিক না ঠিক? যদি এই মুসিবত যে ব্যক্তি আটকায় গেছে সে বুঝে কত টাকা লাগে। আমার কথা, আমার একটা বন্ধু হের প্রস্রাব আটকে গেছিল, 52,000 টাকা লাগছে এই প্রস্রাব চালু করতে। কয়া যায়? তাহলে এই আসান যে দিছে আল্লাহ, এটা কার প্রশংসা? আলহামদু শব্দটা কোথায় থেকে আসছে জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি হইলেন, ওনার ভিতরে যখন রূহ দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হওয়া মাত্রই আদম নবীর জবান থেকে অটোমেটিকলি উচ্চারণ হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম নবীর প্রথম ভাষা আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে নবীজির প্রথম ভাষা আলহামদুলিল্লাহ। আহারে আলহামদুলিল্লাহ শব্দটা এমন হয়ে গেছে, কয়েকজন মুফাসসিরিন কেরামগণ বলে আলহামদুলিল্লাহ এই বাক্যটা আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে যদি দুই একটার সাথে যদি ইয়ে করা হয়, কম্পিটিশন করা হয়, একটা আরেকটার সাথে যদি সামঞ্জস্য করা হয়, তাহলে আলহামদুলিল্লাহর মর্যাদা লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বেশি হয়ে যাবে। যদি ওইটা আমরা মানি না, এটা আমরা মানি না, এরপরেও অনেক মুফাসসিরিন কেরাম এই উক্তিটা তুলছেন যে আলহামদুলিল্লাহর গুরুত্ব লা ইলাহা ইল্লাল্লাহর সমপরিমাণ হয়ে গেছে। এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছে। আদম নবীর প্রথম ভাষা হলো আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি থেকে যখন মুক্তি পাইলেন, তখন নূহ নবী বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে এই প্লাবন থেকে মুক্তি দান করেছে। নূহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুঞ্জি থেকে বাঁচার পরে, ওনার জীবনের আগুনের কুঞ্জি থেকে বাঁচার পরে উনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম ভাবে সকল পয়গম্বর শুধু নয়,
আমরা যখন মাটির দেশে চলে যাব, আমরা যখন কবরস্থ করা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সিংহা ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম একটা আস্তে করে সিংহাই ফু দিবেন। কেন আস্তে করে দিবেন? তার কারণ আছে। কারণ হলো তামাম পৃথিবী মিসমার হয়ে গেছে, তামাম পৃথিবীতে আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আরে ইসরাফিল সিংহা বাজা দাও। ইসরাফিল ও জিব্রাইল, ইসরাফিল আলাইহিস সালাম আর জিব্রাইল মিকাইল যে চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইবেন। ও জিব্রাইল মিকাইল ইসরাফিল তোমরা যাও, আমার হাবিব বিশ্ব নবী কোথায় আছে? আমার বিশ্ব নবীকে রওজা শরীফ থেকে উঠায় আনো। জিব্রাইল ইসরাফিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে আসলেন। এসে দেখি তামাম পৃথিবী সমান তামার হয়ে গেছে, কোথাও কোনো কবর নাই, কোথাও কোনো চিহ্ন নাই, কোথাও কোনো কিছু নাই। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে ইসরাফিল ওই তাকায়া দেখো, আল্লাহর আরশে আজিম বরাবর একটা লাইট দেখা যায় এই জমিনের ভিতরে। আমার মনে হয় এই জমিনে এখানে বিশ্ব নবীর রওজা মোবারক। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে সিংহাই ফু দেওয়ার জন্য, কিন্তু রে ভাই ইসরাফিল, ও ইসরাফিল আমি পারবো না, না জানি বিশ্বনবী ঘুমায় আছে। আমি যদি সিংহাই ফু দেয় বিশ্বনবীর ঘুমে ডিস্টার্ব হবে, বিশ্বনবী যদি বেজার হয়ে যায় আমার জীবন শেষ হয়ে যাবে। কাজে আজকে সিংহা ফু দেওয়ার দায়িত্বটা তুমি জিবরাইলে নেও। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল ফেরেশতা কই সিংহা কার তো? কয় তোমার আমার তো। সিংহা ফু দেওয়ার দায়িত্ব কার? কয় আমার। তোমার কাম আমি করতাম করে সেটা আমি শেষা খাইতাম। কি কর? এটা আমার কাজ নয়, কাজ হলো তোমার কাজ, তুমি সিংহাই ফু দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি এত আস্তে সিংহা কখনো ফু দেই নাই। আস্তে করে ইসরাফিল সিংহাই ফু দিতে দেরি হবে। ইসরাফিল আস্তে দিলে কি হবে? তামাম পৃথিবীতে আওয়াজটা বিস্তীর্ণ হয়ে যাবে, তামাম পৃথিবীতে ছড়ে যাবে। বিশ্ব নবীর রওজা মুবারক হালকা করে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। বিশ্ব নবীর রওজা মুবারক থেকে, নবীজির রওজা মুবারক থেকে সুঘ্রাণ বের হইতে থাকবে। সকল কবরগুলো ফাটতে আরম্ভ করবে, উপর দিকে উঠতে থাকবে। তখনও তারা বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযান। তখন তারা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযান। সকল প্রশংসা মহান রবের, যিনি আমাদেরকে চিন্তা মুক্ত করছেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতীদের সর্বশেষ কথা হবে, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সর্বশেষ বক্তব্য হলো, আমাদের সর্বশেষ কথা হলো, সর্বশেষ বক্তব্য হলো আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? এই জন্য দেখবেন বক্তারা যখন স্টেজ থেকে উঠে যায় তখন ওনারা পড়ে, ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে কি না? এর মানে হলো আমাদের সর্বশেষ বক্তব্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ কথা হইলো আলহামদুলিল্লাহি, কথা বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল। একটু জিকির করেন, লা ইলাহা। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পৃথিবীর মার উম্মতেরা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দাঁড়ায়া আপনি এবং আমার সঙ্গে মহান আল্লাহ কথা বলতে থাকে। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবী বলে আমরা পড়ি আলহামদু, সকল প্রশংসা। আল্লাহ বলেন লিমানিল হামদু, ওরে বান্দা তুমি কার প্রশংসা করেছো? তখন আমরা বলি লিল্লাহি, আল্লাহর জন্য প্রশংসা করেছি। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহ আবার কে? আল্লাহকে আমাকে বুঝায়া বলো। আমরা বলি আর রহমান, সকল প্রশংসা তিনি, যিনি হলেন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহমান। বান্দারে রহমানকে একটু বুঝায়া বলো রহমানকে। আমরা বলে আর রহিম, রহমান তিনি, রহিম যিনি। তখন আল্লাহ বলেন মানির রহিম, রহিমকে আমি চিনি না। এমনি আমরা তখন বলি মালিক ইয়াউমিদ্দিন, সকল প্রশংসা তার, যিনি হলো আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর, যিনি হলো রব্বুল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম। এরপরেও তুমি বলো, এরপরে বলো মানির রহমান, মানির রহিম। রহমানকে, রাহিমকে তাহলে আরো বিস্তারিত বুঝায়া দেয়। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ গো রহমান রহিম তিনি, সকল প্রশংসা তার, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি তো হলাম ওই দিবসের অধিপতি। সত্য কথা বলেছে, আমি হলাম ওই দিবসের অধিপতি। তখন আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ গো তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি কি চাও? তুমি কি চাও? এত প্রশংসা আমার করেছো, এত প্রশংসা তুমি করেছো। আরে বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে কি চাও বলো? বাড়ি চাও না গাড়ি চাও, না সুন্দরী নারী চাও, না টাকা চাও, না পয়সা চাও? আমরা বাড়িও চাইলাম না, গাড়িও চাইলাম না, টাকাও চাইলাম না, পয়সাও চাইলাম না। তখন আমরা বলি দিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ গো আমাদেরকে সোজা সরল রাস্তাটা দেখায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? এটার ব্যাখ্যা পড়ে দিতেছি, আগে জানি। আল্লাহ এত ঘুরাইলেন ফেসাইলেন কেন? আল্লাহ কি জানে না কার প্রশংসা করে? কি বলেন? কথা কই না। আল্লাহ কি জানে না কার প্রশংসা? জানে। এরপরও আমরা বললাম আলহামদু, আল্লাহ কল্লি মানিল হামদু। বান্দা তুমি কার জন্য প্রশংসা করছো? আল্লাহ জানে কি জানে না? অন্ধকারে সন্তান কে করে আম্মা কই ডাকতেছে, আমার মায় জব দেন না, দেখি কি কয়। এর ভিতরে অনুভূতি কই আম্মা গো কই, জব দেন না। যাবে অন্ধকারে, মা রেগে জড়ায় ধরছে, কাঁদতেছে। মা কো কেডা রে? আপনারা কি বলেন? মা চিনছে না নি? কথা কইলা মা চিনছে না নি? চিনছে। চিনার পরেও মা জড়ায় ধরে বলে কে? আমি আব্দুর রহিম। মা এবার বলে আব্দুর রহিম কে? আব্দুল সাত্তারের ফুলা আব্দুর রহিম। মা আবার আব্দুল সাত্তার কে? আব্দুল সাত্তার ছিলেন না, আব্দুল জব্বারের নাতি। আব্দুল জব্বারের মা কো আব্দুল জব্বার কে? মা কো আব্দুল জব্বার কি? আমার নাম কইলাম, বাবার নাম কইলাম, দাদার নাম কইলাম, এরপরও মা ছিলেন না।
একটা জোরে চিল্লি মারছে, চিল্লি দিছে ওরে মা গিয়ে কুলি নিয়ে বুকে নিয়ে জড়ায় ধইরা আমজা দিয়া গালে দুই চুমুতে কপালে তারে 8-10টা চুমা দিছে। আল্লাহ তাআলা তাকে রহমতের কুলো নিয়ে চুমা দেওয়ার লাগে আল্লাহ প্রশ্ন করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম, অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলো বিচার দিবসের অধিপতি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এত কিছু চাওয়ার পরে কই আমরা শুরুতে আল্লাহর প্রশংসা করছি, ঠিক না বেটি? আমরা শুরুতে আল্লাহর কি করলাম? প্রশংসা। যখন এই নেহাব এলাকায় কোন এমপি মহোদয় আসে, তখন দেখবেন নেহাবের ফাতি নেতা যারা আছে তারা স্টেজে উঠে সেরা একজন কইব, মাননীয় এমপি সাহেব, আপনি নেহাবের মাটিতে আসার কারণে আমরা ধন্য হয়েছি। আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে আপনার পদতলিতে। আপনার মতো মহান নেতা এই পৃথিবীতে আর কেউ নাই। আপনার মতো মহান নেতা আর হতেই পারে না। কন্যাহাবো থেকে বেলাবো যাওয়ার পথে কমর ভাঙ্গা জায়গা মাঝখানে একটা ব্রিজ নাই। এতখানে নেতা বুঝছে হে যে আমার কে লেগে ফার্ম দিছে। কথা কন, নেতা এখন বুঝছে যে এতখানে হে আমার ফার্ম দিছে কিসের জন্য। আমরাও আল্লাহ তাআলাকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা রব্বুল আলামিন তোমার জন্য। মাল আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু, আর রহিম তুমি অতিশয় দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমুদ্দিন, ওই কিয়ামত দিবসের অধিপতি তুমি, তুমি ছাড়া আর কেউ নাই। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা তুমি আদায় করছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি আর রাজি হয়ে গেছি। বান্দারে তুমি আমি আল্লাহর কাছে এখন কি চাও বলো, যা চাইবা আমি আল্লাহ তোমাকে তা দিয়ে দিব। বাড়ি চাইলে বাড়ি দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, টাকা চাইলে টাকা দেব, পয়সা চাইলে পয়সা দেব। আমরা বাড়িও চাইলাম না, গাড়িও চাইলাম না, টাকা পয়সা না আছে, আমরা বেকলের মতো বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর ব্যাখ্যা না দিলে আপনারা বুঝতেন না যে আমরা সিরাতে মুস্তাকিম করে চাইছি। টাকাও চাইলাম না, বাড়িও গাড়িও। বেহুবের লাইন কইছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক লোকে, তার বাবার অর্থ সম্পদ অভাব নাই, এক মার এক পু। হে হঠাৎ করে তার আউশ লাগছে বিদেশ যেত। পাড়া প্রতিবেশী করে, তোর তো ধন সম্পদ অভাব নাই, তুই কে রে বিদেশ যাইতি? এখন না আমি একটু ঘুরাই, একটা চক্কর লাগাই। তো আগে যারা জেদ্দা ছিল মক্কায়, তারা মক্কা যেতে পারতো না। যারা মদিনার ভিসা নিয়ে গেছে তারা মক্কা যেতে পারতো না। তো সে মক্কা গেছে বাইতুল্লাহ দেখার জন্য, পুলিশে তারে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে আবদ্ধ করছে 3 বছর। কয় বছর? 3 বছর পরে সৌদির বাদশাহ জেলখানা পরিদর্শন করতে গেলে তাকে বলি, তোমার বাড়ি কই? বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর। আরে নাসিরনগরের মানুষ আমার জেলখানার ভিতরে গেলে। কত বছর? 3 বছর। কি অপরাধ? এই অপরাধ। বাদশা পাহাড়ি, তোমার সাথে তো খুব জুলুম করছে তারা, এই অপরাধে তোমাকে 3 বছর তারা আটকায় রাখতে পারে না। যেহেতু আমার অন্যায় হয়ে গেছে, আমাদের দেশের অন্যায় হয়ে গেছে, সেহেতু
আমি তোমাকে কয়েকটা পয়েন্ট দেই, তুমি কি চাও? তুমি কি বাড়ি চাও, গাড়ি? নো। এই বাদশাটাকে সুন্দরী একটা নারী বিয়ে করে দেওয়ার জন্য বাদশার অনেক কষ্ট হইল। তারে জেলখানার ভিতরে 30 তলা একটা বিল্ডিং বানাই দেওয়া বাদশার জন্য কোনো ব্যাপার? তারে 5 কোটি টাকা সাথে দিয়ে দিলে কোনো ব্যাপার? বাদশাটাকে বললে তুমি কি চাও? সে টাকাও চাইলো না, বাড়িও চাইলো না, গাড়িও চাইলো না, সুন্দরী নারীও চাইলো না। সে বলল আমারে সুজা আমার বাপের বাড়িটা দেখাই দেয়। এখানে আমার বাড়ি ঘর আছে, জমি জমা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা আছে। আমার বিদেশের আউস মজ্জা গেছে, আমারে সুজা বাবার বাড়ি দেখাই দেয়, আমারে সুজা বাবার বাড়ি দেখাই দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম দিয়ে আমরা আল্লাহকে বুঝাইলাম, হে প্রভু এই পার্থিব দুনিয়াতে আমরা টাকা চাই না, পয়সা চাই না, আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তাটা দেখায়া দাও। হে প্রভু আমাদেরকে মুস্তাকিমের রাস্তাটা তুমি দেখায়া দাও। কারণ হলো এই সিরাতে মুস্তাকিমের রাস্তাটা যদি আমরা ধরতে পারি, ওই রাস্তা দিয়ে জান্নাতে গেলে সেখানে বাড়ির কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, সুন্দরী নারীর কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো কিছু অভাব নাই। সিরাতুল মুস্তাকিম হলো এমন একটা রাস্তা, মুফাসসিরিনে কেরামগণ বলেন সিরাত আরবিতে সিরাত শব্দের অর্থ হলো রাস্তা, আবার আরবিতে তরিক শব্দের অর্থ হলো রাস্তা। কিন্তু আল্লাহ তাআলা তরিক শব্দ ব্যবহার না করে সিরাত শব্দ ব্যবহার করছে কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখে আরবিতে তরিক বলা হয় এমন রাস্তাকে যে রাস্তা বাংলাদেশের নেহামের থেকে শুরু হয়ে ঢাকা গেলে টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত গেলে রাস্তা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু আস্তে বলেন, সম্ভাবনা আছে না নাই? তরিক বলা হয় ওই রাস্তাকে যেই রাস্তার মধ্যে সব মানুষ একসাথে উঠলে রাস্তা ভিড় হয়ে যাবে, রাস্তায় জ্যাম লেগে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তরিক শব্দ ব্যবহার না করে আল্লাহ সিরাত শব্দ ব্যবহার করছে। ওই সিরাত এমন একটা রাস্তা, যে রাস্তা কোনোদিন শেষ হবে না, একেবারে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে। সিরাতে মুস্তাকিম বলা হয় এমন রাস্তাকে তামাম পৃথিবীর সকল মানুষ এই রাস্তাতে একসাথে উঠলে ধাক্কাধাক্কি লাগবে না, ঘষাঘষি লাগবে না, একজন আরেকজনের ধাক্কাধাক্কি লাগবে না, কোনো কিছু লাগবে না। সিরাতে মুস্তাকিমের 3 নম্বর ব্যাখ্যা হলো সিরাতে মুস্তাকিম বলা হয় এমন রাস্তাকে যেই রাস্তার কথা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে আনআমতা আলাইহিম মিনান নাবিয়িন। 1 নম্বর হলো সিরাতে মুস্তাকিমের রাস্তাটা হলো নবীদের রাস্তা, যেই রাস্তা দিয়ে হেঁটে আদম নবী জান্নাতে চলে গেছে, যেই রাস্তা দিয়ে হেঁটে ইউসুফ নবী জান্নাতে চলে গেছে, যেই রাস্তা দিয়ে হেঁটে ইব্রাহিম নবী জান্নাতে চলে গেছে, ওই রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিমের রাস্তা। আনআমতা আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো ওই রাস্তা যেই রাস্তা সত্যবাদীর দলেরা চলেছে, যেই রাস্তা দিয়ে সত্যবাদীর দলেরা হেঁটেছে। 3 নম্বর হলো আনআমতা আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহর রাস্তায় শহীদরত যারা আছে তারা যেই রাস্তা দিয়ে চলছে ওই রাস্তাটাকে বলা হয় সিরাতে মুস্তাকিমের রাস্তা। 4 নম্বর হলো ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, নেককার বান্দাগণ আজার হুজুর যেই পথ দিয়ে হেঁটে চলেছে, আর তারপর উলামায়ে কেরাম ইমাম সাহেবেরা যেই পথ দিয়ে হেঁটে চলেছে ওই রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অন্য এক হাদিসে আছে আল্লাহ তাআলা পাশে দাঁড়ায় বলে আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। হামিদানি আবদি
আমার বান্দা আমার প্রশংসা আদায় করছে। যখন কোন শব্দতে আমার শব্দ লাগাই এখানে একটা জরিমানা আছে না নাই? কি বলেন, এখানে একটা জরিমানা আছে না নাই? এই যে ইমাম সাহেব হুজুর আল্লামা হুসাইন আহমদ সাহেব, উনাকে যদি আপনি বলেন আমরার হুজুর, কার হুজুর? কথা কই না। যদি বলেন আমরার হুজুর, তাহলে জরিমানা আছে না নাই? মাস শেষে যদি বেতন না দেন, নেহাবো বাজারের মানুষ কবে, এই মিয়া দাবি করো তোমরা হুজুর, টেহা দাও না। আমার কথা কই না, দাবি করো তোমরা ইমাম সাহেব, কিন্তু টেহা দাও না। আমার শব্দের মধ্যে জরিমানা আছে। আল্লাহ বলেন হামিদানি আবদি। আর 10 মিনিট পরে ইনশাআল্লাহ আমাদের অতিথি চলে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের অসুবিধা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলে, আল্লাহ তাআলা তখন সাথে সাথে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা বলি আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। এইভাবে আল্লাহ তাআলা আমরা একটা একটা শব্দ বলি, আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে একটা একটা শব্দ বলে, কিন্তু কখনো আমরা আল্লাহর কথা শুনতে পাই না, পাইনি। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর বান্দা, নামাজের মধ্যে যখন দাঁড়ায় তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যে বলে, তুমি যদি না শুনো, আল্লাহকে নামাজে দাঁড়ায় যদি না দেখো, এই কথা তোমার মনে রাখতে হবে, আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে, কথা বলে আল্লাহ আমাকে দেখে। আল্লাহ যে দেখে, যে চুরি করে তারেও তো আল্লাহ দেখে। আমার কথা কই না। যে জিনা করে তারেও তো আল্লাহ দেখে। হ্যাঁ, যে রাতের বেলা ডাব চুরি করতে উড়ি, এরে কেনা দেখে? আল্লাহ দেখে। সে সময় ফেরেশতায় কান বরাবর টাস করে একটা সর মারতো, আর জিন্দেগিতে ডাব গাছ, কথা কই না, কান বরাবর একটা সর দিলি, আর জিন্দেগি তো ডাব গাছ। আল্লাহ সব দেখে, দেখার পরেও আল্লাহ কেন জবাব দেয় না? মুস্তাফি শরীফে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা তুলছেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষ কি হালতে আছে তা বোঝার জন্য উনি রাতের বেলায় ছদ্মবেশে বের হইতেন। কি বেশে? আর একটু আসতে বলেন। ছদ্মবেশে যদি না বের হয়, তাহলে এই সমাজের কুশ্লীল কাজগুলো আজও কখনো এই সমাজ থেকে দূর হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এমপি আইব 1 মাস আগে থেকে রাস্তা ঝাড়ু দেওয়া শুরু। আমার কথা কই না? ডাক শেষ হইতে দেখা বালা ফেরেশতা কোচ এমপি আইতাছে, আজকে ডাকাতি করুন যেত না। হ্যাঁ, তাহলে এই সমাজের আসল চিত্র দেখতে হলে যারা আমাদের দেশের লিডার, তারা রাতের বেলা বেরোতে, ঠিক না ঠিক? রাতের বেলায় ঘুরতে ঘুরতে আইসা দেখে লেবো বাজারের মতো একটা মাঠ, 60 জন লোক মাঠের ওপর প্রান্তে বসে বসে কি যেন করতেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলে, হেরা কি আসলে কি? দারো কাছে যাই, এত রাত্রে তারা এখানে কি করে? কাছে যাইতেই একজন লোকে ডাইকা বলে, ভাই একা একা সুবিধা করতে পারতেন না? চুরি করতে হইলে আমার সাথে আয়েন। কথা কি বুঝছেন আপনারা? চুরি করতে হইলে আমাদের সাথে, একা একা গিয়া বেশি ডগিত না। সুলতান মাহমুদ গজনবী বুঝতে পারছে যে হেরা হইল সুরের দল, বালা জায়গার মধ্যেই আইছে, আসল জায়গাতে সুরের গুড়াউন। যাওয়ার পরে সেখানে, ভাই আপনাদের সাথে আমাকে নিয়ে যান। এখন তারা পরামর্শ করলো কার বাড়ির যাবো। গজনবীর বাদশা চিন্তা করে, মানুষের বাড়িতে গিয়ে যদি চুরির ধরা পড়ি, আমার বাদশাহীও যাইব, কেল্লাও যাইব, ঠিক না বেটি? এই চিন্তা করছে, কাম কর, আজকে আমরা সবাই মিললা বাদশার বাড়িতে যাবো। আরে কি বাদশার বাড়িতে হামলা, বাদশার বাড়িতে আজকে যাবো।
এখন বাদশার বাড়িতে যে যাইবা তোমরা কার কি যোগ্যতা আছে? একজন বলে আমার যোগ্যতা হলো হাতে, হাত দিয়ে তালি দিলে তালা হইল না। আরে যদি যোগ্যতার অভাব নাই তোর, আমার যোগ্যতা হলো চোখে, দিনের বেলা রাতের বেলা যা দেখি দিনের বেলা তা আমি বুঝতে পারি। তোর অনেক যোগ্যতার সাথে আয়। 3 নম্বর কয় আমার যোগ্যতা হইলো কানে, কুত্তা কি কো আমি বুঝতে পারি। তোর তো যোগ্যতা মোটামুটি অভাব না। 4 নম্বর আমার যোগ্যতা হলো নাকে, আমি নাকে গ্রান নিলে বুঝতে পারি কোন ঘরের ভিতরে, কোন সিন্ধুকের ভিতরে, কোন বালিশের নিচে স্বর্ণ মুদ্রা আছে। তোরে সবার আগে নেই। 4 জন কইতেছে কয় আমরা তো সমান তালে বন্টন করুম, তাইলে তোমার কি যোগ্যতা কও? ওই সূরা কারে সূরা কও? কথা কই বাদশা কিছু কইলি? এই কথা কই না, বাদশা কিছু কই? আল্লাহ রাব্বুল আলামিন বলে রে দুনিয়ার জমিনে তুমি আমাকে গালি দাও, আমার নায়েবে নবীকে গালি দাও, আমি আল্লাহ দেখি বলি না। গজনবের বাদশা যেরকম তাকে চোরা বলে গালি দেয়, এরপরে কোনো কিছু বলে না। কারণ হলো বাদশা জানে দিন শেষে তাদেরকে গ্রেফতার করে শাস্তি দেওয়ার ক্ষমতা, কথা বলে না, ক্ষমতা আছে। তারা বলে এই সূরা তোর কি যোগ্যতা? এখন আচ্ছা বলেন তো দেখি, হ্যাঁ এই বাদশার গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবীর কি চুরির কোনো বিদ্যা আছে? চিন্তা করে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, হে কো আমার গজনবী বলে আমার যোগ্যতা হইল আমার দাড়ি। কিসে? কয় আমার দাড়ি যদি ডান দিকে হেলান দেয় তাহলে 6 মাসের জেল মাপ, আর বাম দিকে দিলে আমার ফাঁসি মাপ। কি হয়ে যায়? ফাঁসি মাপ হয়ে যায়। আরে বাপ রে বাপ, এই যোগ্যতা আপনারা সবার আগে বন্টন বেশি দিব। কারণ হলো আমরা 6 মাসের জেলের কোনো চিন্তা নাই, আর ফাঁসির কোনো চিন্তা নাই। রওনা হইছে, রওনা হইছে। বাদশার গেটে যেন গেছে, বাদশার কুত্তা গেউ গেউ শুরু করছে। বাদশার কুত্তা গেউ গেউ শুরু করছে। এর দিকে কি রে কুত্তায় কি কয়? বুঝতেছি না আজকে কি আমার মিশিং ডিস্টার্ব নেই, কানের ভিতরে লাড়া দেওয়ার কোনো মিশিং ডিস্টার্ব নেই। কি হইছে? নারায়ে তাকবীর, বিশেষ অতিথির আগমন, বিশেষ বক্তার আগমন। এই বলে কিরে আজকে তো আমার মিশিং মনে হয় ডিস্টার্ব, উল্টা হল্লা শুনতেছি। কি শুনস? কুত্তাই কইতেছে যান যান যান, আপনারা শাহী বাদশাহের মেহমান খানায় যান, আপনারা আমাদের মেহমান, বাদশাহ আপনাদের সাথেই আছে, চিন্তা নাই। এক রাগ তোর মিশিং আসলে ডিস্টার্ব। আমরা হইলাম সুরের দল, আর তুই কইছ বলে আমরা মেহমান। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলে পৃথিবী মায়ার মানুষেরা রে, তুমি যখন চুরি করো আল্লাহ দেখে, তুমি যখন ডাকাতি করো আল্লাহ তোমার সাথেই আছে। আল্লাহু মাই, আল্লাহু শাফি, আল্লাহু মাই, আল্লাহ আমাদের সদা সর্বদা সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে। এই কথা জানার পরেও আমরা চুরি করি। ওই 4 সূরা যেরকম ভাবে বাদশাহ সাথে থাকার পরেও তারা চুরি করতে ঢুকতেছে, কিন্তু বাদশাহ আছে জানে এরপরও তারা ঢুকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যত গুনাহ করো, তুমি যা কিছু করো না কেন, আমি আল্লাহ দেখি। দেখি কি দেখি না?